হ্যালো বন্ধুরা, আজকে তো লক্ষ্মী পুজো। তা আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয় না, আমাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী গণেশের পুজো হয় কালী পুজোর দিন। তা লক্ষ্মী পুজোর লোক না হলেও তাই আজকের দিনটাতে নিরামিষই খাবো, কেন পূর্ণিমা যেহেতু আর পুরো একটা লক্ষ্মী পুজো যেহেতু তার জন্য নিরামিষই খাবো। আর ছেলে মেয়েদের নিমন্ত্রণ আছে ওর পীর বাড়িতে, ওদের বাড়িতে পুজো আছে। তাই ছেলে মেয়ে চলে গেছে, মেয়েকে চান টান করালাম, মাথা টাথা ঘষি, জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিলাম, মেয়ে আর ছেলে করে বেরিয়ে গেছে। আর আমি এই যে ঘরে কাজবাজ সেরে চান করে ঘরের ঠাকুরকে যে পুজো করে নিলাম আগে, নিয়ে এবারে রান্না সেরকম কিছু করবো না, তোমার দাদাভাই আর আমি খাবো তো একটুখানি ডালে চালে একসাথে প্রেসারে দিয়ে একটু সবজি দেবো তার সাথে দিয়ে, আর একসাথেই একটু খিচুড়ি ডালে চালের মতন করে নেবো, মেয়ে বেলাটা খেয়ে নেবো, ও বেলা তখন দেখা যাবে। চলো আজকে পুজো করলাম, পুজো করে এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, সব ভুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগবে নিশ্চয়ই। চলো এখন রাখি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, পুজো করে তো চলে এলাম, আর এসে যে জোগাড় করে নিয়েছে যে খিচুড়ি করবো। খিচুড়ি মানে ডালে চালে, যে ডাল চাল একসাথে ভেজে ভিজিয়ে রেখেছি। এখানে একটুখানি নারকেল ভেজে রেখেছি দেবো বলে, আদা নিয়েছি, আর এখানে পেঁপে আলু আর কুমড়ো একটু কেটে নিয়েছি, সবজি দিয়ে গাজরও দিয়েছি ওর সাথে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দেবো, তার সাথে একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি, ওর সাথে সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে একটু ভাজবো, তার মধ্যে এর মধ্যে চাল একটু আদা কুচিয়ে দেবো, আদা ঘষে দেবো, আর একটু টমেটো দেবো, এই সব একসাথে করে প্রেসারে দিয়ে দেবো, দুটো সিটি মারলেই হয়ে যাবে। তাহলে সবজিটা একটু ছাঁকলে, সবজিগুলোতে যে একটু ছাঁকলে নিলাম, আর এই যে এর মধ্যে সব মশলা নিয়েছি। মশলার মধ্যে যে জিরে ধনে আর ধনে দেবো, জিরে দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি, টমেটো দিয়েছি, আর নুন হয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দেবো, দিই এখন কাঁচা লঙ্কাটা এই মশলাটা একটু কষিয়ে দিই। মশলাটা একটু কষানো হচ্ছে, এর মধ্যে আমি চাল ডালটাও দিয়ে দেবো, দিয়ে চাল ডালটা দিয়ে একটু কষাবো, তারপরে কাঁচাটা দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিন, তিনখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল যেতে হবে। চলো মশলা দিয়ে আবার এর একটু বলে চালটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিই। চলো বন্ধুরা, এটা চালটাকে ভালো করে মশলার সাথে আর সবজির সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যে প্রেসারে দিয়ে দিই, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে সিটি মারবো, 2টো সিটি দিলেই হয়ে যাবে, মানে গোবিন্দভোগ চালটা করতে করতে পারবেন। চলো এটা প্রেসারে ঢেলে দিই। চলো বন্ধুরা, এই যে প্রেসারে তো দিয়ে দিলাম, আর মাপে জলও দিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে, খিচুড়িতে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। সব দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। চলো আটকে দিয়ে 2টো সিটি মেরে দিই। চলো বন্ধুরা, দেখো খিচুড়ি একদম একদম ঠিকঠাক হয়েছে, বেশি জলও না আবার বেশি শক্তও না, একদম ঠিকঠাক হয়ে গেছে খিচুড়ি। চলো তোমাদের দাদাভাইকে আর আমি খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই বলে একটু পাঁপড় ভাজো, তার সাথে খিচুড়ির সাথে এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি। হ্যাঁ, চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি।